এই দেখো বন্ধুরা, তোমরা সবাই তিনকোনা পরোটা খাও। তিনকোনা পরোটার বেলার যে কায়দাটা সেটা আজকে শিখে নাও, ঠিক আছে? তিনকোনা পরোটা একটা মানে অনেকগুলোই হয়ে গেছে, এটা ভাজা হচ্ছে, তো মনে হলো তোমাদেরকে একটু দেখাই। এই যে আরও ভাজা হয়ে গেছে। তো তিনকোনা পরোটার বেলার কায়দাটা চলো শিখে নিই। এটা মোটা লিচি নিতে হয়, নিয়ে এরকম করে গোল পরোটা যেমন হয় রুটির মতো বাড়িয়ে নিলে, ঠিক আছে? তারপরে এইভাবে নিয়ে এইভাবে ভাজ করতে হবে। না হলে যদি তোমরা সরাসরি এটাকে নিয়ে করো তাহলে কিন্তু কড়কড়ে হয়ে যাবে, শক্ত হবে। বেশিরভাগ মানুষ এটাই করে, ভাজ না করে এমনি করে তিনকোনা এরকম ভাবে করলে পরোটাগুলো নরম সফট হবে। তিনকোনা করে ভাজ করে তারপর তোমরা ওপর দিকটা আগে টানবে, ওপর দিকটা টেনে এই আগে করে শোয়াবে, এবার এই দিকটা টানবে, এবার এটাকে সুন্দর করার জন্য একটুখানি হয়তো এখানটা একটুখানি দিয়ে দিলাম, মানে একটু প্রপার্টি ত্রিভুজ করবার জন্য আর কি, তিনকোনা করবার জন্য। এইভাবে তোমরা করে দেখো, পরোটা স্বাদই নরম হবে একদম। আর এখানে দেখো পরোটাগুলো কতটা নরম, দেখো তুলতুল তুলতুল করছে, দেখেছো? একদম কোনো মরমরে ব্যাপার নেই। আর এখানে এটা হচ্ছে একদম তুলতুলে পরোটা ফুলে উঠছে। তো এরকম সুন্দর তুলতুলে পরোটা বানাতে গেলে, তিনকোনা পরোটা বানাতে গেলে এইভাবে ভাজ করে বেলবে, দেখবে অনেক সুন্দর হবে। তো চলো টাটা।